পিআর এর বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা শুরু থেকেই বলেছিলাম যে উচ্চ কক্ষে পিআর এর বিষয়ে পর্যালোচনা করা যেতে পারে, কিন্তু আমরা দেখছি যে যখন ঐকমত্য কমিশন স্টার্ট হলো তখন কিন্তু পিআর নিয়ে এই ধরনের কোনো কথাবার্তা দেখা যায়নি। নির্বাচন যত ঘনিয়ে আসছে 7 মাস পর আমরা দেখছি যে জামাতে ইসলাম সহ আরও কিছু ইসলামিক দল তারা বারবার এখন পিআর নিয়ে কথা বলছেন, এবং শুধুমাত্র উচ্চ কক্ষে না, নিম্ন কক্ষে পিআর নিয়ে কথা বলছেন। তো পিআর এর কনসেপ্টটাতে যদি আমরা আসি, তো প্রথমত বাংলাদেশে এখন যে কনসেপ্টটা আছে এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোস্ট, যে একটা পার্টিকুলার একটা কনস্টিটিউয়েন্সি যেখানে থাকবে সেখানে একজন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হবেন, এবং উনি ফর এক্সাম্পল যে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ঢাকা 17 এলাকা, এখানে একজন সংসদ সদস্য থাকবেন এবং উনি ঢাকা 17-র যত সুবিধা অসুবিধা, এখানকার মানুষ থেকে শুরু করে এখানকার উন্নয়ন সব কিছু তিনি এই কনস্টিটিউয়েন্সির সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে তুলে ধরবেন যে এখানকার কি দাবি দেওয়া বা চাওয়া পাওয়া আছে। তো এখন পিআর হলে যেটা মেইন সমস্যা সেটা হলো ফর এক্সাম্পল যে ঢাকা 17-র একজন এমপি হলেন নরসিংদী থেকে, উনি জানেন না যে ঢাকা 17-র সমস্যা কি। সো খাগড়াছড়ির একজন এমপি হলেন নেত্রকোনা থেকে। তো এই অবস্থায় বাংলাদেশ এখন আসলে পিআরের জন্য প্রস্তুত না। পিআর ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে সফল হয়েছে, একটা এক্সাম্পল হচ্ছে জার্মানি। তো আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে যে আমাদের এডুকেশন, আমাদের লাইফস্টাইল কি জার্মানির মতো, আমরা তার ধারে কাছেও যেতে পারিনি। সো আমরা এখন পিআরের জন্য অ্যাবসলিউটলি রেডি না। সো আমাদের এনডিএমের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজও বারবার বলেছেন যে পিআর নিয়ে চিন্তা করা যেতে পারে উচ্চ কক্ষের জন্য, এবং আমাদের মহাসচিব উনি ঐকমত্য কমিশনে 7 মাস ধরে মইনুল আমিন সাহেব যাচ্ছেন। সো উনিও বলেছেন বারবার যে পিআরটা শুধুমাত্র উচ্চকক্ষের জন্য বিভিন্ন অ্যাসপেক্ট চিন্তা করে পর্যালোচনা করার সুযোগ রয়েছে, কিন্তু নিম্ন কক্ষের জন্য আসলে পিআর নিয়ে কথা বলা এই মুহূর্তে এটা একটা নির্বাচনের বার্গেনিং স্টেপ ছাড়া আমরা আর কিছু মনে করি না।